হাই হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। তো আজকে আমি আপনাদের সাথে আরেকটা নতুন রেসিপি শেয়ার করব। এটার ছোট্ট একটা রিলস ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এটা হচ্ছে কচু পাতার টক। তো চলুন আমার সাথে আজকের এই ফুল ভিডিওটা দেখে নিন কিভাবে আমি এই রেসিপিটাকে করছি। তো এখানে আমি কচু পাতাগুলোকে নিয়েছি, এগুলোকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। তো এটা আমি যে কুকার সেটে রান্না করি এর মধ্যে বসিয়ে দেব। তো আপনারা চাইলে কচু পাতাগুলোকে একটু কুচি কুচি করে কেটেও নিতে পারেন। তো আমি সেটাকে কাটিনি, আমি আস্ত কচু পাতাগুলোকেই দিয়েছি। তো এখানে কচু পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার দেওয়ার পর এর মধ্যে আমি দেব হচ্ছে সামান্য পরিমাণ জল, যেন কচু পাতাগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় তার জন্য। আর দিচ্ছি নুন স্বাদ মতো। পরে নুনটাকে আমরা চেক করে আবার অ্যাড করতে পারি যদি কম হয়। তো এখানে আমি ঢাকা দিয়ে দিয়েছি। আর এখন দেখুন ঢাকাটা উঠানোর পর কচু পাতাটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি দিয়েছি কাঁচা লঙ্কা। তো এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী সেটা দেবেন। যদি ঝাল পছন্দ করেন একটু বেশি পরিমাণেই দেবেন, কারণ একটু ঝাল ঝাল হলে ভালো হয়। তো এখানে কাঁচা লঙ্কাটা দেওয়ার পর এটাকে আবার একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু আমি গোটা কাঁচা লঙ্কাই দিয়েছি, সেগুলোকে কেটে দেইনি। তো এখানে মেশানোটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দেব হচ্ছে তেঁতুল ভেজানো জল, যেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা দেওয়ার পরও ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি হলুদের ব্যবহার করছি না, আপনারা চাইলে হলুদ দিতে পারেন, আমি হলুদ দেইনি। তো এখানে মেশানোটা কমপ্লিট হয়ে গেছে। এটাকে নামিয়ে এখন আমি দেব হচ্ছে ফোড়ন। তো এখানে আমি আবার প্যানটাকে বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল। আর এখন দেব হচ্ছে 5-6টা গোটা শুকনো লঙ্কা, আর দেব হচ্ছে তেজপাতা। তো এটাকে দেওয়ার পর এগুলো যখন একটু ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দেব আমি গোটা সর্ষে দেব। আপনারা চাইলে এখানে রসুন ফোড়ন দিয়েও খেতে পারেন, আমি সর্ষে দিয়েই সেটাকে করছি। তো এখানে আমি সর্ষেটা দেওয়ার পর এখন কচু পাতাগুলোর যে টকটা সেটাকে আমি ঢেলে দিয়ে দিয়েছি। আর এটাকে একদম ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। তো অনেকেই এই টকটাকে একটু পাতলা পাতলা করেও রান্না করেন, আমি একটু ঘন রেখেছি, পাতলা করেও এটাকে খাওয়া যায়। আর এটা কিন্তু খেলে একদম গলায় ধরবে না, কারণ হচ্ছে এর মধ্যে কিন্তু তেঁতুল অ্যাড করা হয়েছে। তো এই রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। তো আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর অবশ্যই কিন্তু এই রেসিপিটাকে কিন্তু ট্রাই করবেন, ভীষণ সুস্বাদু হয় খেতে। তো এইরকম নতুন নতুন আরও রেসিপি দেখার জন্য আমার পেজটাকে লাইক করে রাখবেন, ফলো করে রাখবেন। থ্যাংক ইউ।